আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমরা খুব সংক্ষেপে বুঝব উচ্চকক্ষ বিশিষ্ট সংসদ এটা কি, নোট অফ ডিসেন্ট কি, এবং গণভোটের হা কেন বা কিভাবে। এখানে বলা আছে যে সংসদ উচ্চকক্ষ বিশিষ্ট 100 আসন বাড়ানো হবে। সেই 100 আসন হচ্ছে উচ্চকক্ষ বিশিষ্ট, তারা 100 আসন ওইখানে বসবে। এখন 100 আসন কোথা থেকে আসবে, কিভাবে আসবে, সেটা হচ্ছে হা এবং না ভোটের মাধ্যমে। যে জুলাই সংস্কার এটার মাধ্যমে হচ্ছে এই উচ্চকক্ষ বিশিষ্ট সংসদ গঠিত হবে। এখন উচ্চ কক্ষ সংসদ বিশিষ্ট গঠিত হতে গেলে এখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখানে তারা উচ্চকক্ষ বিশিষ্ট সংসদ চায়, যেহেতু সংবিধান সংস্কার করবে সম্পূর্ণভাবে। তো এইখানে তারা কিভাবে চায়, বিএনপি চায় প্রাপ্ত আসনের আনুপাতিক হারে উচ্চকক্ষ বিশিষ্ট গঠন হবে। তো বিএনপি প্রাপ্ত আসন হচ্ছে 200+, 200-র উপরে, 208 বা 9। তো জোট সহ 13 এরকম। সেখানে জামায়াত পাইছে 68টা, তাদের জোট সহ 77টা। তো এইটা হচ্ছে তাদের যে ইশতেহার আছে, বিএনপির ইশতেহারের ভিতরে বলা আছে যে আমরা উচ্চকক্ষ বিশিষ্ট প্রাপ্ত আসন ভিত্তিক হারে আমরা গঠন করব। আর গণভোটের সংস্কারে বলা আছে যে প্রাপ্ত ভোটের হারে কে কি পরিমাণ টোটাল আসনে ফেল করছে, পাস করছে, কোনো সমস্যা না। টোটাল ভোট জনগণকে কে কি পরিমাণ দিছে, এই প্রাপ্ত ভোটের হারে উচ্চকক্ষ বিশিষ্ট গঠন হবে। তো এখানে প্রাপ্ত ভোটের হার আনুপাতিক যদি আমরা গড় করি, তাহলে জামায়াত পায় প্রায় 34-35টার মতন, আর বিএনপি পায় প্রায় 55-র উপরে 56টা এরকম। এটা হচ্ছে আনুপাতিক ভোটের হারে। যদি প্রাপ্ত আসন ভিত্তিক অনুযায়ী বিএনপির কথা অনুযায়ী তারা যদি নোট অফ ডিসেন্ট দিয়েছে, এখানে যদি বিএনপির প্রাপ্ত আসন অনুযায়ী উচ্চকক্ষ বিশিষ্ট গঠন হয়, তাহলে তারা পাবে 70টা আসন। 70টা আসন 100-র ভিতরে 70টা তারাই পাবে, বিএনপি পাবে। আর বাকি থাকে 30টা। সেই 30টার ভিতরে জামায়াত পাবে 23টা, এনসিপি পাবে 2টা, আর একটা অন্য মেবি আর মনে কেউ পাবে না, এরকম আর কি। মানে 23-3 তো এরকম। আর ওই যে অন্যান্য দল মিলে বাকিটি পাইবে আর কি, বাকি 7টা। এইখানে বলা হয়েছে যে বিএনপি বলছে যে সর্বনিম্ন কোনো দলের 3টা আসন পাইতে হইব। 3টা আসন পেলে আনুপাতিক হারে সে 1টা পাবে। তো সেই হিসাবে এনসিপি 6টা পাস করছে, 6টার ভিতরে 2টা পায়। তো স্বতন্ত্র আছে এখানে, আর অন্য একটা একটা করে আছে, আর আরও পাইবে না। তো স্বতন্ত্র আর এই একটা যারা পাইছে, আবার যদি মজলিসে শুরা, ইসলামী শাসনতন্ত্র একটা, এরপরে স্বতন্ত্র পাইছে 8টা। এই সব মিলাইয়া যেই সিটগুলো আছে এগুলা হচ্ছে ওই এরা যাদেরকে সমর্থন দিবে, এরা যদি কোনো জোটে সমর্থন দেয় তাহলে ওই জোটের ভিতরে চলে যাবে। তো এইটা হচ্ছে উচ্চকক্ষ বিশিষ্ট সংসদ পাস করার পরে সংবিধান সংস্কার যেটা, ওটা সম্পূর্ণভাবে করতে পারবে। তো বিএনপি চাইতেছে একভাবে, বিএনপি 70টা পাবে আসন ভিত্তিক হারে, আনুপাতিক হারে। আর জামায়াত, এনসিপি বা অন্য দল এরা চাইতেছে, শরিক দল এরা চাইতেছে প্রাপ্ত ভোটের হারে।
ধন্যবাদ সবাইকে। এই পর্যন্ত।